একটা বিখ্যাত মামলা পড়েছিলাম আমরা ছোটবেলা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম। এক ব্যক্তিকে হায়ার করা হয়েছে, একটা কনসার্ট হবে, প্রতিজন মানুষ $2000 করে টিকিট কেটেছে। একদিন পরে কনসার্ট অনুষ্ঠিত হবে, সব রেডি, আয়োজকরা রেডি, লাখো লাখো দর্শক হবে। একদিন আগে শিল্পী বলতেছে আমি গান গাইতে পারব না। মানুষ খেপে গেছে, আয়োজকরা খেপে গেছে, কত লক্ষ কোটি টাকার টিকিট বিক্রি করছি, এখন যদি গান শোনাইতে না পারি তাহলে তো মানুষ আমাদেরকে পিটা দেওয়া ছাড়া আর কিছু দিবে না। কিন্তু সে কোর্টে গেছে, তুমি গান গাইবা না, আমি কোর্টে গিয়ে তোমার বাধ্য করবো। মামলা করছে, মামলা করে কোর্টকে গিয়ে বলছে ওনাকে আদেশ দেন উনি যেন আগামীকালকে সকল মানুষের সামনে গান গায়ে শোনায়। জজ সাহেব 2-3 দিন ধরে শুনানি করে, 2-3 ঘন্টা ধরে শুনানি করে রায় দিছে। আমি তো রায় দিব কলমের জোরে, গান তো গাইবে উনি গলার জোরে। আমি যদি বলি ও গান গাও আর ও যদি গান না গায় তা আমি লেখলে লাভ হবে কি? লাভ হবে কোনো? জজ সাহেব বলছে এই ধরনের আদেশ আমি দিতে পারবো না। অর্থাৎ কোন দক্ষ লোকের দক্ষতা, কোন সৃষ্টিশীল লোকের সৃষ্টি, কোন সৃজনশীল মানুষের শিল্প, কোন উপযুক্ত লোকের উপযুক্ততা, কোন কর্মশীল মানুষের কর্ম আপনি কোনোদিন স্বতঃস্ফূর্তভাবে যদি না করে, আপনি জোর জবরদস্তি করে কারো মন থেকে শিল্প সাহিত্যের জন্ম দিতে পারবেন না।